বিরতির পর স্বাগত। এবার একটু খেলার দিকে নজর রাখা যাক, কারণ এবার বিরাট রোহিতদেরও রঞ্জিতে খেলতে হবে বাধ্যতামূলক করেছে বিসিসিআই। ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের কড়া বার্তা দিল বোর্ডের নির্দেশ কিভাবে দেখছে রোহিত বিরাটরা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, বিরাট রোহিত বা যারাই এখন টিম ইন্ডিয়াতে রয়েছে বা টিম ইন্ডিয়াতে একেবারে ভালো পারফর্ম করছে বা একটা নাম করেছে, তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই রঞ্জিতে দেখা যায় না। তবে কি এর কারণে এবার রঞ্জির উপর বিশেষ করে জোর দিতে চলেছে বিসিসিআই, কি বলবে? যে কথাটা উঠে আসছে বর্তমানে বিসিসিআই সূত্রে, কারণ বিসিসিআই অনেকটাই কিন্তু কঠিন পদক্ষেপ নিচ্ছে সমস্ত ক্রিকেটারদের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি সেই জায়গায় পার পেয়ে যাচ্ছে। কেন পার পেয়ে যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন, এবং যার কারণে কিন্তু জুনিয়র সহ অন্যান্য কোচ যারা রয়েছে তারা কিন্তু সেই বিষয়ে একটা অভিযোগ করেছে যে সিনিয়র ক্রিকেটাররা নিজেদের সেরা পারফরমেন্সের কারণে কিন্তু ভারতীয় দলে জায়গা পাচ্ছে, কিন্তু তারা রঞ্জিতে স্থান পাচ্ছে না বা রঞ্জিতে তাদেরকে স্থান দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিটা যখন তৈরি হয়েছে এবং এর মধ্যে ঘরের মাটিতে ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হাতছাড়া করেছে, তারপর অস্ট্রেলিয়ার মাটিতে তারা টেস্ট সিরিজে পরাস্ত হয়েছে, এবং সেই জায়গায় দেখা গিয়েছে যে বিরাট রোহিতর মতো ক্রিকেটাররা কিন্তু সেখানে ব্যর্থ, এবং যাদের কারণে ভারতীয় দল কিন্তু নিজেদের জয়ের মুখ দেখতে পারেনি, এবং সেই কারণে কিন্তু অনেকটা প্রশ্ন চিহ্নের মুখে। কারণ যেখানে জুনিয়র ক্রিকেটাররা দের উপর অভিজ্ঞতা এবং তার পাশাপাশি রঞ্জি ক্রিকেটের জন্য তাদেরকে বাধ্যতামূলক করা হচ্ছে, তাহলে সিনিয়র ক্রিকেটারদের কেন করা হচ্ছে না? এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিনিয়র ক্রিকেটাররা এবং এই যে পরিকল্পনা, এতে কিন্তু বোঝা যায় যে আগামী দিনে যত সমস্ত পেশাদারী ক্রিকেটাররা বা রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো ক্রিকেটারদের উপর কিন্তু আরেকটা চাপ তৈরি হবে, এবং সেই চাপ তৈরি হওয়ার একটাই কারণ নিজেদের সেরা পারফরমেন্স এক দুটো ম্যাচে তারা তুলে ধরছে বা ভারত সেরা হয়ে গেছে বলে তাদেরকে আর রঞ্জি ম্যাচ খেলতে হচ্ছে না। কিন্তু সেই জায়গায় কিন্তু এখন আর ছাড় পাবে না আগামী দিনে সমস্ত ক্রিকেটার, অর্থাৎ প্রথম সারির ক্রিকেটার বা ভারতীয় অধিনায়ক হোক কিংবা বিরাট কোহলির মতো ক্রিকেটাররা হোক, তাদেরকে কিন্তু প্রত্যেকটি সেই জায়গায় রঞ্জি ম্যাচ অবশ্যই খেলতে হবে। এবং সিনিয়র ক্রিকেটে যে তাদের পারফরমেন্স, এই পারফরমেন্স শুধু তাদের পারফরমেন্স নয়, এবং তাদের পাশাপাশি জুনিয়র যারা তাদের সাথে খেলবে, যারা জুনিয়ররা তাদের সাথে মোকাবিলা করবে, তারাও কিন্তু একটা শিখার অভিজ্ঞতা থাকবে, এবং এই শেখার পাশাপাশি তাদের মধ্যেও একটা নতুন ভাবে কিন্তু ক্রিকেট উন্মাদনা তৈরি হবে, এবং এবং এই উন্মাদনার পাশাপাশি নিজেদেরকেও কিন্তু তারা, যে বিরাট কোহলি বা রোহিত শর্মা, তারা নিজেদের দাম্ভিকতা বা নিজেদের খেলার উপর যতটা আস্থা, তার থেকে কিন্তু গভীর আস্থা অনেকটাই বাড়বে। এবং যে ক্ষেত্রে প্রাক্তন ক্রিকেটাররা বলেছেন যে বেশি আত্মবিশ্বাস হতে গিয়ে কিন্তু বর্তমান সময় ভারতীয় দলের ক্রিকেটাররা একের পর এক নিজেদের ছন্দ হারিয়ে ফেলছে, এবং যার কারণে ভারতীয় দলও কিন্তু একদিকে পরাজয়ের মুখ দেখছে, এবং তার পাশাপাশি ভারতীয় ব্যাটিং লাইন আপও কিন্তু অনেকটাই ব্যর্থ হয়েছে, এবং সেই ব্যাটিং লাইন আপ তুলে আনার জন্য নতুনদের ক্ষেত্রে যেভাবে করা হয়, সেক্ষেত্রে সিনিয়রদেরও কিন্তু আগামী দিনে এই বাধ্যতামূলক করতে হচ্ছে। এবং তার পাশাপাশি যে সমস্ত, যেমন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, KL রাহুল, প্রথম সারির যে ব্যাটসম্যানরা, তারা বর্তমানে শুধু একদিবসীয় ম্যাচ এবং ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলার সাথে পাশাপাশি যে তাদের মধ্যে যে ছন্দপতন ঘটছে একদিবসীয় ম্যাচ বা নিজেদের ক্ষেত্রে বা জুনিয়র ক্রিকেটারদের সাথে যে নিজেদের মনোভাব বা নিজেদের যে মেলামেশা, সেটার ক্ষেত্রে কিন্তু একটা ফারাক তৈরি হয়েছে বা ঘাটতি তৈরি হয়েছে, এবং এই ঘাটতিটা তৈরি হওয়ার কারণে কিন্তু সিনিয়রদের সাথে জুনিয়র ক্রিকেটারদের যে দূরত্ব বাড়ছে, ময়দানে যেমন দূরত্ব বাড়ছে, তার পাশাপাশি কিন্তু অনেকটা জিনিস উঠে আসছে। কারণ সেখানে কিন্তু বিরাট কোহলি ইচ্ছাকৃত ভাবে নাকি এবছর যে যশস্বী জয়সওয়ালকে 82 রানে তৃতীয় টেস্টে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে আউট করলেন, তারপর কিন্তু একের পর এক প্রশ্ন চিহ্নের মুখে, এবং এই প্রশ্ন চিহ্ন যেন দূর হয়, এবং আগামী দিনে ক্রিকেটারদের সাথে জুনিয়র বা সিনিয়র হোক বা মোস্ট সিনিয়র হোক, সেক্ষেত্রে সমস্ত ক্রিকেটারদের যেমন জুনিয়র ক্রিকেটারদের সাথে নিজেদের মেলামেশা এবং তার পাশাপাশি নিজেরা কম্বিনেশন তৈরি করতে পারে, এই কম্বিনেশনে যেন কোনো ঘাটতি বা দুর্বলতা না থাকে বা ব্যর্থতা না থাকে বা জড়তা না থাকে, সেই জিনিসটা মোকাবেলা করার জন্য কিন্তু এই বিসিসিআই এইবার থেকে নতুন পদক্ষেপ নিল, এবং তার কারণে বোঝা যায় যে আগামী দিনে ভারতীয় দলের যে সমস্ত ক্রিকেটার প্রত্যেককে কিন্তু এই রঞ্জি ম্যাচ মোকাবিলা করেই কিন্তু ভারতীয় দলের সুযোগ পেতে হবে, এবং সেই ক্ষেত্রে যারা সফল হবে তারাই ভারতীয় দলের স্থান পাবে, অন্যথায় কিন্তু তাদেরকে স্থান দেওয়া হবে না। সরাসরি না বললেও কিন্তু বিসিসিআই ঘুরিয়ে কিন্তু সেই প্রশ্নটা বা সেই বার্তাটা তুলে দিল রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের সামনে। ধন্যবাদ বিপ্লব দা।
হচ্ছে। অর্থাৎ অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে গেছে, যার জন্যই এবার এই কড়া সিদ্ধান্ত, এমনটাই মনে করা হচ্ছে বা মনে করছে ক্রীড়া বিশেষজ্ঞরা। তবে বিসিসিআই এর এই কড়া নির্দেশ এবং এই কড়া নির্দেশের পর কিন্তু এখন থেকে বিরাট রোহিতদেরও রঞ্জি খেলতে হবে, তাই কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।